আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি, আলহামদুলিল্লাহ। তা আপনাদের যদি যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে বলেন। আব্দুল লতিফ ভাই, আপনার কি জানি প্রশ্ন করলেন, এখন প্রশ্ন করেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া, কনভার্সন টেকনিক এর ক্ষেত্রে যে আমি সেলস লিড এবং অ্যাওয়ারনেস আর হচ্ছে ট্রাফিক, আমি সেলস এর ক্ষেত্রে তো পারচেস দিলাম, কানেক্ট করলাম। আমি ওই ওয়েবসাইট আবার ওই গুগল অ্যাকাউন্টের দ্বারা আমি ইয়া করি, ট্রাফিক করি বা লিড করি, সেক্ষেত্রে কি হবে? না আবার কানেক্ট করা লাগবো, না করা লাগবো না পিক্সেল কনভার্সন? ট্র্যাকিং ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করেন আর সার্ভার সাইটের মাধ্যমে করেন, ট্র্যাকিংটা একবারই হবে, এটা আর করার প্রয়োজন নাই। একটা অবজেক্টিভ করলেই, যেটাই করি অবজেক্টিভ অটোমেটিক সেট হয়ে যাবে? আপনি যখন ইভেন্ট গুলো যখন পিক্সেলটা ট্র্যাকিং করবেন, ট্র্যাকিংটা কিসের মাধ্যমে করবেন? ওয়েবসাইটের মাধ্যমে ট্যাগ বা ম্যানেজার। কন্টেন্ট ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, জি। আচ্ছা, ট্যাগ ওই ম্যানেজারের মাধ্যমে করবেন। ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করার সময় আপনার কিন্তু ইভেন্ট থাকে কয়টা? একাধিক, 5টা বা 6টা ইভেন্ট থাকে। একটা হচ্ছে লিড, লিটার, পেজ ভিউ, পেজ, তারপর কন্টেন্ট, তারপর হচ্ছে অ্যাড টু কার্ট, পারচেস, এরকম 5-6টা ইভেন্ট থাকে। জি। আপনি যে ক্যাম্পেইনে রান করেন না কেন, ইভেন্ট কিন্তু ওই 5-6টাই। হুম। জি। মার্কেটিং যখন হবে, ইভেন্ট কিন্তু ওই 5-6টাই, এর বাইরে না। হুম। কাজে আপনি যে পরে ক্যাম্পেইনে রান করেন, ইভেন্ট ওই সবগুলোই থাকবে। পরে কানেক্ট করা লাগবে না, অটোমেটিক কানেক্ট হয়ে যাব? হ্যাঁ, অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। অটোমেটিক বলতে যখন আপনি সেলস ক্যাম্পেইন রান করবেন, তখন আপনি জি। এদেরকে সিলেক্ট করে দিবেন যে যারা আমার অ্যাড টু কার্ট করছে, পিক্সেল যারা ট্র্যাকিং করছে, যারা অ্যাড টু কার্ট করছে, তাদেরকে ট্র্যাকিং করছে, সেই পাবলিক গুলো দেখা যায়। তখন আপনি শুধু অ্যাড টু কার্ট সিলেক্ট করে দিবেন। এই। অ্যাড টু কার্ট শুধু? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ওকে। এরপরে বলেন। আচ্ছা ফরিদ ভাই, শুনতে পাইতেছেন? জি। ওই আমার লিঙ্কডইনটা তো ভেরিফাই করা না তো, ওই যে
ইউটিউবে ভিডিও দেখলাম আর কি, ওই যে অক্টোপাস অথবা ওয়ালাক্সি, ওই যে কিছু আর কি এক্সটেনশন আছে, ওগুলা দিয়ে কি ওই বেশি বেশি কাস্টমারদের কি পাঠানো যাইবো? সমস্যা হইব না কোনো? না, কানেক্ট বা হচ্ছে মেসেজ বেশি পাঠানো যাবে না। ওই যে ওরা যে একটা সিস্টেমে অনেকগুলা একসাথে মানে পাঠায়, ওইটা কখন মানে আইডি যখন পুরানো হয়ে যায় তখন? জি। মানে ওই যে অক্টোপাস এবং অন্যান্য ইয়াগুলা দিয়া যে 100 200 বা এরকম টাইপের লোক যে পাঠায় মেসেজ। ওগুলো প্রিমিয়াম ভার্সনে কিছু কিছু এক্সটেনশন কিছু পাবলিক সেল করে, বুঝছেন? ওই ওই জিনিসগুলো কেনার পর ওই এক্সটেনশন অ্যাড করে মানে পুরোটা অ্যাড করার পর ওই কাজগুলো করানো যায়। এই লিডিং এর প্রিমিয়াম অনেক কিছু হচ্ছে, দেখবেন যে ফেসবুকের মাধ্যমে অনেকেই অ্যাড চালায়, সেল দেয়। ফজল ভাইয়া, জি ভাইয়া। ফরাজ ভাই বললো সবারে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। এখন তো কার্ড ছাড়া গিগ দেওয়া যায় না, এমনকি গিগ ছাড়াই কি ক্রিয়েট করবে অ্যাকাউন্ট? না, আগে ক্রিয়েট তাহলে ওইভাবে করেন না, কার্ডের ব্যবস্থা করতে হবে। আমি একজনের সঙ্গে কথা বলছি, সে বেশ কিছু কার্ড দিতে চাইছে, আমার গত পরশুদিন দেওয়ার কথা ছিল, এখন পর্যন্ত পাইনি। আচ্ছা ফরিদুল ভাই, ফাইবারে কি হচ্ছে ভার্চুয়াল কার্ড এড করা যাবে? জি। মানে ভার্চুয়াল ভিসা কার্ড। ভাই আমার কথা শোনা যাচ্ছে না? আচ্ছা, ওকে ভাই, আমি হচ্ছে আরো ইয়ে করবো, তো একটু ফাস্ট করে দিয়ে আপনাকে। আপনার লিঙ্কটা এক হচ্ছে ভাই দিছে, রাজীব ভাইকে। তো খুব ভালো দেখলাম। এটা সাইট আপনি হচ্ছে কতদিন হলো মেক করছেন, খুব সুন্দর সাইটটাও বানিয়েছেন। আহ, খুবই ভালো লাগলো। হ্যাঁ ভাইয়া, এখন বলেন। ভাই আমি বলছিলাম যে ফাইবারে ভার্চুয়াল কার্ড কি এড করা যাবে? ভার্চুয়াল ভিসা কার্ড। হ্যাঁ, যাবে। তো এটাই বলার ছিল। তো কোন ব্যাংক থেকে করবেন? ব্যাংক বলতে হচ্ছে এটা রেডিট পে বলতে একটা হচ্ছে সাইট আছে, ওখান থেকে আমি অ্যাকাউন্ট করছিলাম। হ্যাঁ, করতে পারবেন। ভাই আমি রেডিট পে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যেতে হয় না, আমার আইডেন্টি ভেরিফিকেশনের সমস্যা হয়। ভাই আপনার অ্যাকাউন্ট হবে হচ্ছে ডিভাইস চেঞ্জ করে অন্য অ্যাকাউন্টে মানে অন্য ফোনে করবেন, তাহলে হয়ে যাবে। তো ফজল ভাইয়া, জি ভাইয়া। জিমেলের ব্যাপারে আমি একটা আপনার নক করছি, ইনবক্সে দেখেন একটু ফেসবুকে। রাতে মেসেজ দিতে হতো, রাত্রে একটু মেসেজ দিয়ে স্মরণ করে দিন। এটা তো সঙ্গে সঙ্গে ক্রিয়েট করে দেওয়া যাবে, সমস্যা নেই। কয়টার দিকে ভাইয়া? এই 11টা 12টার দিকে। তারপরে দেখি যদি আজকে বিকেলে সময় পাই, করে রাখবো। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আহ, ভাইয়া ফাইবারে ইমপ্রেশন বাড়ানোর জন্য কি করা লাগে? এটা করার, নতুন অবস্থায় করার কিচ্ছু নাই। নতুন না ভাইবা, ফাইবারের গিগ আমার 19 সালের গিগ। কতগুলো কাজ করছেন? কাজ হয়েছে এমনিতে 500-র মতন কাজ হয়ে গেছে। 500 বায়ারের কাজ হয়েছে? না, বায়ার 500 না, কাজ 500, 100, 150-র উপরে আছে বায়ার। আচ্ছা, আপনি
পরিপূর্ণভাবে টাইটেল ডিসক্রিপশন এগুলোই এসইও করেন, তাহলেই হয়ে যাবে। ও, আর এমনি গিগ র্যাঙ্কে আনার জন্য এটাই। হ্যাঁ, গিগ র্যাঙ্কে আনার জন্য ওই ওই একটাই, আপনাকে এসইও ফ্রেন্ডলি হচ্ছে টাইটেল ডিসক্রিপশন, ব্যানার এগুলো পরিপূর্ণ এসইও করে আপনাকে গিগ পাবলিশ করতে হবে। ও, এটার মধ্যে আবার এডিট করতে হবে। ওইটার মধ্যে এডিট করলে হবে না, আপনাকে নতুন দিতে হবে। মানে নতুন গিগ আবার আরেকটা নতুন গিগ সেট আপ দিতে হবে নাকি? হ্যালো। হ্যাঁ, নতুন গিগ দিতে হবে, পুরাতনটা এডিট করলে ওইটা র্যাঙ্ক হইতে চায় না। ও, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফরহাদ ভাইয়ের ইউটিউব চ্যানেলে কিছু ভিডিও দেখছিলাম, মানে লিঙ্কডইন মার্কেটিং নিয়ে। তো এখানে দেখলাম যে সিভি লাগে, ইজি অ্যাপ্লাই এর জন্য সিভি লাগে। তো জি এখন সিভিতে মানে উনি যেটা বানিয়েছিলেন সেটা হচ্ছে যে ফেসবুক এডস এর, ঠিক আছে? তো হ্যাঁ, এখন কি আমরা যদি ইউটিউব এসইও করি, ফেসবুক এডস করি, তো আলাদা আলাদা মানে সেক্টরের জন্য আলাদা আলাদা সিভি বানানো লাগবে? একটা যদি সিভি বানান সেটার মধ্যে সবগুলো সার্ভিস থাকতে পারে। কারণ আপনি যদি মনে করেন যে আমি এমন একটা সিভি বানাবো সেটা শুধু একটা সার্ভিসেই উল্লেখ থাকবে, এরকম আলাদাভাবে করতে পারেন। তবে সিভির নিয়ম হচ্ছে আপনার যতগুলো স্কিল আছে সবগুলো ওই সিভিতে রেখে একটা সিভি তৈরি করা। হ্যাঁ, আমি এটাই মানে জানতে চাচ্ছিলাম যে সবগুলো একসাথে দিয়ে দিলে তো একটা সিভিতেই হয়ে যাবে। হ্যাঁ, ঠিক একটা আছে, সিভিতেই হয়ে যাবে। থ্যাংক ইউ। আর ভাইয়া ওই যে ইন্ডিয়ান মার্কেট প্লেসে যে বিভিন্ন ওই যে কাজের জন্য যে অ্যাপ্লাই করে, ওই ক্ষেত্রে কি বিভিন্ন বিভিন্ন সিভি বানাবো নাকি এক একটার জন্য আলাদা আলাদা? জি জি। ওই আজকে আর কি দেখছিলাম যে ইন্ডিয়ান মার্কেট প্লেস আছে না, হ্যাঁ, ওখানে আর কি ওই যে অ্যাপ্লাই এর জন্য আর কি সিভি দিতে বলে। তো ওই ক্ষেত্রে কি আলাদা আলাদা সিভি দিব নাকি? একটাই দেওয়া ভালো হবে, সব জায়গাতেই একটাই ব্যবহার করা ভালো হবে, যেটার মধ্যে সবগুলো মিলিয়ে একটা সার্ভিস দেওয়া আছে। কিন্তু ভাইয়া যদি আমি কোনো ইউটিউবের ক্লায়েন্টকে লাইক অ্যাপ্লাই করি, তাহলে ওর কাছে ফেসবুক এডসে আমি কি কি পারি সেটা তো জানার দরকার নাই না? ওর কাছে কি এগুলা ইরেলিভেন্ট মনে হবে না? না, আপনি কি পারেন বা পারেন না এটা বিষয় না, যখন আপনি উল্লেখ করা থাকবে ওখানে যে এই 4টা সার্ভিস বা 5টা সার্ভিস নিয়েছে, জি তখন দেখা যাবে তার যে সার্ভিসটা নিড জি। সেইটার জন্য মেসেজ দিবে। ওকে। আপু, ওই যে কার বাচ্চা কান্না করতেছে, আসলে এইভাবে যদি সাপোর্ট ক্লাসে বাচ্চা কান্নাকাটি করে বা পাশের থেকে আওয়াজ আসে তাহলে কিন্তু ওই যে কথাগুলো আসলে শোনা যায় না, যেটা দরকার। তো এগুলো একটু খেয়াল রাখেন। যেখান থেকে নয়েজ আসুক না কেন আপনার নিজের ইচ্ছায় মিউট করে রাখবেন। তারপরে লিঙ্কডইনে আরেকটা জিনিস দেখলাম যে লিঙ্কডইনে একদিনে ওই যে কানেকশনই 5-6টার বেশি পাঠানো যায় না, বা 10টার বেশি পাঠানো যায় না, ভাইয়া ভাইয়া ভিডিওতে বলছিলেন। হুম, তারপরে হচ্ছে 10টার নিচে দেওয়া উত্তম, নয়তো হ্যাঁ, অ্যাকাউন্ট আবার সাসপেন্ড হয়ে যাবে বা ভেরিফাই চাবে, ভেরিফাই নিয়েও বহু রকমের সমস্যা আছে।
আগে থেকেই যদি অনেক বাংলাদেশি কানেকশন থাকে আর আমি যদি ওইগুলো ডিসকানেক্ট করতে চাই, মানে কানেকশন থেকে রিমুভ করতে চাই, তো সেক্ষেত্রে কি এখানে আমার পার ডে আমি 10টা করতে পারবো, নাকি এখানে আমি যত খুশি তত করতে পারবো? যত খুশি পারবেন, বাট না করাটাই উত্তম হবে। কেননা হ্যাঁ দেখেন, যেটাতে লিমিট করা থাকে এগুলোতে আমরা ফ্রিতেই ব্যবহার করতেছি, তার মানে অনেক কিছুই লিমিটেশন থাকতে পারে। তাই জি। প্রতি একদিনই করার দরকার নেই, আবার মনে করবে যে আপনি স্ক্যামিং কিছু করতে চাচ্ছেন। হ্যাঁ, সেজন্য তো আমি একদিন আর এই কারণে করি খুব না। প্রতিদিন 2 4 4টা বা 10টা এরকম করে দেবেন। আর যদি জি বেশি আচ্ছা। সমস্যা হয়, ওগুলো যেমন আছে তেমনি থাক, নতুন আর একটা বিজনেসের জন্য ক্রিয়েট করেন। আচ্ছা ওকে। না, এটা বিজনেসেরই ছিল, ডিজিটাল মার্কেটিং এর জন্যই খোলা ছিল, কিন্তু আমি তো প্রথমে বুঝি নাই যে লাইক বাংলাদেশের মানুষজনকে এড করব না। তো আমি জাস্ট কানেকশন বাড়ানোর জন্য বাংলাদেশের অনেককে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছিলাম। তো এখন সেজন্য। যেহেতু বাংলাদেশি হয়ে গেছে, এখন সাজেস্টে কিন্তু বাংলাদেশি গুলোই বেশি আসবে এই জি। অ্যাকাউন্টে। এখন আমি মনে করি আপনি নতুন আর একটা অ্যাকাউন্ট খুলে ফেলেন। জি আচ্ছা। আচ্ছা ভাইয়া, লিঙ্কডইনে হচ্ছে বাংলাদেশি ইউজার থাকলে কি কোনো সমস্যা হবে? হুম হুম। মানে লিঙ্কডইনে কানেক্টে বাংলাদেশি হচ্ছে, আমারও তো অনেকগুলা কানেক্ট আছে, এগুলোর জন্য কি কোনো সমস্যা হবে? সমস্যা হবে না, ওই সাজেস্টে বাংলাদেশি বেশি আসবে, সার্চ করে করে নিয়ে আসবেন, তাহলে সমস্যা হবে না। ভাই সার্চ করার সময় ওখানে তো ফিল্টার করি, ওখানে বাংলাদেশ আসে। সার্চ করে করে এখন যে কান্ট্রি গুলোতে আপনি টার্গেট করতে চান ওই কান্ট্রি গুলোতে কানেক্ট পাঠাবেন, তাহলেই হয়ে যাবে। ভাইয়া, আমার কম্পিউটারের ব্যাপারে একটা জিনিস জানার ছিল। কম্পিউটারে যদি আমি উইন্ডোজ দিই, তাহলে তো আমার কম্পিউটারে যত পিকচার বা ভিডিওস আছে সবকিছু চলে যাবে। এগুলো রাখার জন্য আপনি যার থেকে উইন্ডোজটা নেবেন তাকে বলবেন যে আমার সমস্ত কিছু আপনি হচ্ছে হার্ড ডিস্ক বা এসএসডির মধ্যে রেখে দেন, দিয়ে উইন্ডোজ দেন, যাতে আমার এগুলো থেকে যায়, কোনো কিছু যেন ডিলিট না হয়। জি আচ্ছা, এটাই জানার ছিল। ভাইয়া, জি লিঙ্কডইন ওই যে প্রোফাইলের যে কভার ফটো আছে ওইখানে কি কোনো ওই যে স্লাইড শো ভিডিও কি দেওয়া যাইবো? জি জি। লিঙ্কডইনের কভার ফটোতে কি কোনো স্লাইড শো বা ভিডিও কি দেওয়া যাইবো, শর্ট? নেবে না মনে হয় ওখানে। ও।
হ্যাঁ, এরপর বলেন। ভাই আমি কম্পিউটারের ব্যাপারে আরেকটা কোয়েশ্চেন করি। জি বলেন। প্রশ্নটা হচ্ছে যে কম্পিউটার অন করার পরে আমাদের একটা ডোমেইনে লগ ইন করতে হয়, মানে পাসওয়ার্ড দিয়ে তারপরে ঢোকা লাগে। তো ওই ডোমেন অ্যাকাউন্টটা আমরা যে দোকান থেকে কম্পিউটারটা নিয়েছিলাম, এসকে কম্পিউটার, ওই দোকানের নামে নামে ওই অ্যাকাউন্ট, তো ওইটা ইউজ করতেছি আমরা, মানে লাইক এখানে কি কোনো প্রবলেম আছে? মানে নিজের অ্যাকাউন্ট কি চালানো লাগে নাকি যেটা সেট করা আছে ওইটাই চালানো লাগে? মানে এটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে যে উইন্ডোজ দিয়ে দিছিল উনি ওনার নাম অনুযায়ী ওনার দিচ্ছে। নাম দিয়ে দিছে। হ্যাঁ, ওইটা 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 নিয়ে কোনো সমস্যা নেই। জি আচ্ছা, আমি আসলে এর বুঝতে পরবর্তীতে পারতেছিলাম। উইন্ডোজ দেওয়ার সময় ওনাকে বলবেন যে আমার নাম দিয়ে দেন। জি আচ্ছা। ভাইজান ওটা দেয়া, জি ব্যানার ওটা দেখছেন? হ্যাঁ, দেখছি, চলবে। ও, আচ্ছা ঠিক আছে। এটা ওই যে পিক্সেল ল্যাব দিয়ে বানাইছি, মোবাইল দিয়ে। জি ভাইয়া শুনতেছেন? জি ভাইয়া বলেন। আচ্ছা ভাইয়া ওই আসলে কয়েকটা আপনার ওই প্রো ক্লাস আর কি, একটা প্রো ক্লাস দেখলাম অন্য আর কি ভিডিও, তো ওইখানে আর কি ওনারা বলতেছে যে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস যদি শেখা হয় তাহলে গুগল অ্যানালিটিক্স এটা আর কি শেখা দরকার, এরকম আর কি অনেক জায়গায় দেখলাম যে রেফার করছে। এটা আসলে কতটুকু যুক্তিগত কে যদি একটু বলছে বলতেন। এটা? এটা ওই যে আপনার ওই যে শামীম হোসেন ভাইয়ের যে স্কিল আপার আছে না, ওইখানে দেখলাম যে ওনাদের ওই ভিডিও গুলাতে আর কি ওনারা ইয়ে করে, শিখলে আর কি ভালো হয় নাকি। গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস এগুলোর কাজের ডিমান্ড বেশি। না, এটার পাশাপাশি ওই যে আপনার ইয়ে ওয়েব অ্যানালিটিক্স, ওয়েব অ্যানালাইটিক্সটা হচ্ছে ওরা ট্র্যাকিং করে, পিক্সেল ট্র্যাকিং, এটার জিএফও কি দিয়ে। ডিমান্ড আছে? হ্যাঁ হ্যাঁ, জিএফও দিয়ে পিক্সেল ট্র্যাকিং করে। এটার কি মার্কেট প্লেসে ডিমান্ড আছে? হ্যাঁ আছে। ওইটা শিখতে গেলে আপনাকে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস আগে জানতে হবে। জি জি, না ওনারা বলছে যে আগে গুগল আর ফেসবুকের যদি কেউ শিখে তারপরে তার ওয়েব অ্যানালিটিক্স শেখা লাগবে আর কি, মানে যদি কেউ শিখতে চায়। ওটা শেখা ভালো, কিন্তু আপনি গুগল ট্যাগ ম্যানেজার ভালোভাবে শিখলে ওটা আপাতত লাগবে না। ও কাজ আচ্ছা সেম, কিন্তু ওইটাতে একটু বেশি মানে ইয়ে করা যায়, সবকিছু ভালোভাবে দেখা যায় যে কোথায় কি হলো। কিন্তু আচ্ছা। ক্লায়েন্টের কাজ বাজ করার জন্য গুগল ট্যাগ ম্যানেজারই যথেষ্ট। ওকে। আব্দুল লতিফ ভাই, আপনি কত নম্বর পেয়েছে? জি ভাই 12 নম্বর বেসছে। ও আচ্ছা, আপনাদের কি ক্লাস শেষ নাকি? না না, এখন ওই যে ফেসবুক ইয়ে আপনার গুগল অ্যাডসটা শেষ হয়েছে আর ও ফেসবুকটা আচ্ছা, শুরু হয়েছে। শুরু। ওই যে আর কি ভিডিও দেখা হয়, এগুলো শেষ করে টুকটাক আর কি দেখা হয় যে কে কি করে না করে টুকটাক, এই ওইখান থেকে আর কি একটু ধারণা নেওয়া।
আচ্ছা। আচ্ছা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই ওই ভাইয়া বললো যে ওই গুগল ট্যাগ ম্যানেজার, এটা কি আমাদের ফরাদ ভাই যে শিখালো ট্যাগ ম্যানেজার দিয়ে করা আর কি, ওইটাই নাকি নাকি হ্যাঁ বোঝালো? হ্যাঁ হ্যাঁ, ওইটাই। ও আচ্ছা আচ্ছা। এরপর বলেন। ভাইয়া বলেন ভাইয়া। জি বলেন। ওই ইউটিউবের ক্ষেত্রে ওই যে বায়ার ফাইন্ডিং এর যে সার্চ বার থেকে কোন নিশগুলা নিয়ে আর কি বেশি কাজ করলে ফিডব্যাকটা ভালো আসে? আপনি কত নাম্বার বেছে? আমি 12 নম্বর ব্যাচে আছি, ইউটিউবের কাজটা আগেই শিখে আসছে অন্য জায়গা আচ্ছা, থেকে। আপাতত অপেক্ষা করেন, কি নিয়ে সার্চ করতে হবে এরকম কিওয়ার্ড পর্যন্ত আপনাদের দিয়ে দিবে। ও ঠিক আছে, আমি অন্য জায়গাতে শিখছি আর কি, কোর্সে ভর্তি হওয়ার আগেই। ঠিক আছে, সমস্যা নেই, আপনাদের সমস্ত কিছুই শেখানো হবে এবং পাশাপাশি কিওয়ার্ডও দেওয়া হবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাই আমি DM 10 ব্যাচের স্টুডেন্ট বলছি। জি ভাইয়া বলেন। আমি আমার একটা ফাইবার অ্যাকাউন্ট বিগত 2021 সালে খোলা আছে। হ্যালো ভাইয়া, বলেন। আমার ফাইবার অ্যাকাউন্টটা 2021 সালে খোলা আছে। ওখান থেকে আর কি কিছু করা হয়নি। একটা গিগ ছাড়ছিলাম, তারপর ওটা ডিলিট করে দিছি। এখন এই অ্যাকাউন্টটা এখন আমি ফিরে পাইছি আর কি। আর জিমেইল দিয়ে লগ ইন করে দেখছি যে অ্যাকাউন্টটা এখনো আছে। তো এই অ্যাকাউন্টে কি আমি এখন আমাদের যেহেতু এখন ক্লায়েন্ট হ্যান্ডলিং শুরু হচ্ছে, মানে অলরেডি ক্লাস চলতেছে, তো এই অ্যাকাউন্টে কি আমি কাজ করতে পারি? পাবেন, এই অ্যাকাউন্টেই করতে পারবেন, এটাই শুধু এখন মডিফাই করে সুন্দরভাবে ডিজাইন করে নেবেন। কিন্তু আমি একটা ইয়াতে দেখলাম যে ওই যে আমাদের পোর্টফোলিও যে একটা অ্যাড করা ইয়ে আছে না, পোর্টফোলিও অ্যাড করা, ওই হুম অপশনটাতে আমি যাইতেই পারতেছি না। আমার যে আমি একটা দেখলাম যে আমার যেহেতু এটা ওল্ড, মানে অ্যাকাউন্ট আমার ওল্ড, আর এখন তো আপডেট ভার্সন অনেক, কিন্তু আমি সেটার সাথে মিল হয় না অনেকটা। আপনি একটু দেখবেন। দেন শেয়ার দেন। আমি ওয়েবসাইট মানে পোর্টফোলিও অ্যাড করার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু পারিনি। আমি শেয়ার দিচ্ছি। শেয়ার হয়েছে। জি শেয়ার আছে। এই যে আমার এটা অ্যাকাউন্ট দেখেন। কোনো সমস্যা আছে কি না যদি থাকে একটু বলবেন, যেহেতু অনেক আগের অ্যাকাউন্ট 2021 সালে।
আপনি তো ভাই বায়ার অ্যাকাউন্ট খুলছেন, সেলার অ্যাকাউন্ট না খুলে। মানে বায়ার অ্যাকাউন্ট এটা তাই তো দেখতেছি। আমি তো কিছুদিন আগে গিগ টিক ছাড়ছিলাম, আমি এখান থেকে গিগটা ডিলিট করে দিছি। আমি তো এখানে সেলার অ্যাকাউন্টের গন্ধই দেখতেছি না। তাহলে আমি একটু চেষ্টা করি, চেষ্টা করে আপনাকে আরেকবার বলতেছি কি খোলা হলো কিনা নতুন করে দেখতে হবে। আচ্ছা, দেখেন তো কোন জিমেইলে ভাইয়া এটা একটু জিমেইলে এটা জিমেইলে জি ফাতেমা দেখুন আপু, ভাই একটা আপনি মিউট জিমেইল, করে রাখেন। এইভাবে বারবার বলা সত্ত্বেও আপনারা এই একই সমস্যাগুলো করতেছেন। হ্যাঁ ভাই ভাই বলেন। জিমেইলটা একটু চেক দেন দেখি কোন জিমেইলে এটা। এটাই তো। ভাই একটা জিমেইল থেকে তো একটাই অ্যাকাউন্ট খোলা যায় তাই না? হ্যাঁ 2021 সালে দেওয়া আছে, তাহলে এটাই আমার অ্যাকাউন্ট। আমি গিগ সার্চিলাম, গিগটা ডিলিট করছি কিছুদিন হচ্ছে, 2-3 দিন হচ্ছে। ওই পোর্টফোলিওটা অ্যাড করতে পারতেছিলাম না, বিধায় ডিলিট করে দিয়েছি। এই অ্যাকাউন্ট তো আপনার মানে বায়ার অ্যাকাউন্ট হিসেবে কথা বলতেছি। আচ্ছা ভাই, বায়ার অ্যাকাউন্ট যদি হয় তাহলে কি সেখানে কোনো গিগ অ্যাড করা যাবে? না, কিন্তু আমি তো গিগ অ্যাড অ্যাড করছি। করা যায়, অ্যাড করা যায়। ও, এই যে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এখন বায়ার নাই। এটাই এখন কনভার্ট করে আপনি সেলারে নিতে হবে। যদি করে দিতেন ভাই। ভাইয়া ওল্ড অ্যাকাউন্ট থাকলে ভালো হয় না নতুন অ্যাকাউন্ট থাকলেই ভালো হয়? নতুন অ্যাকাউন্ট থেকেই ভালো হয়। আর একটা ওয়াইফাই থেকে তো একটাই অ্যাকাউন্ট খোলা যায় তাই না? হ্যাঁ আমার যে এই অ্যাকাউন্টটা খোলা আছে, তাহলে কি আমি নতুন ভাবে অ্যাকাউন্ট খুলতে পারবো এখন? না, আর খোলার দরকার নেই। ভাই এখন না ওই যে ফাইবার অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার কার্ড অ্যাড করা লাগে। হুম। এটা আমার অনেক আগের অ্যাকাউন্ট ভাই, 2021 সালে। ও আচ্ছা। কি ব্যাপার আপনার ক্যারেক্টার মানে ওলট পাওয়ার আসতেছে কেন? লেখেন আই উইল ডু অ্যাড ক্যাম্পেইন এক্সপার্ট, এখানে লেখেন। পড়াতে হচ্ছে কেন? দেন দেখি, মাউসটা ছেড়ে দেন দেখি, মাউসটা ছেড়ে দেন। ছেড়ে দিছি ভাইয়া। এইখানে আমার সকল প্রচারণের পোর্টফোলিও দেওয়া আছে, তুমি দেখে নিও। ভাই একটা হাস্যকর কথা শোনেন। পরশুদিন রাতে কানাডার একটা বায়ার, মেবি এটা মেয়ে, সে আসে আমাকে, মানে উনি আমাকে ফেসবুকে আসে করতেছে আমার
যে ফেসবুকে একটা প্রফেশনাল যে অ্যাকাউন্ট আছে, সেখানে এসে নক দিয়ে তার বিজনেসের সবকিছু বলতেছে। বলার পর বলতেছে যে হচ্ছে আমি আমার বিজনেসে সবকিছু টাকা খরচ করে আমি এখন মানে আমার কাছে কিছুই নাই, এরকম করে বলতেছে। তো এই কাজ দিতে দিবে দিবে এরকম বলতে বলতে লাস্টে বলতেছে আমাকেই $50 মানে ওনাকে সাহায্য করুন। আমি তো শুনে হাসতেছি কথাটা। স্ক্যামার স্ক্যামার ভাই এগুলা। ও আচ্ছা আচ্ছা। বর্তমানে আপনার ওই ফাইবার থেকে অনেকগুলো মেসেজ মানে ওই যে আপনার জিমেইলে আসে দেখি টুকটাক। অ্যাকাউন্টটা আপাতত এইভাবে থাক, আপনি নতুন একটা গিগ দিয়ে ফেলেন, ঠিক আছে? এখান থেকে নতুন একটা গিগ তৈরি করবো। হুম, আচ্ছা ভাইয়া। এইভাবেই থাক, আচ্ছা আপনি ভাই, স্কিলটা আগে ডেভেলপ করেন তারপর। আচ্ছা ভাইয়া। আচ্ছা ভাই, ওই আপনার যারা ওই যে দেখি যে গ্রাফিক্স বা লোগো টোগো ডিজাইন করে, ওনারা দেখি যে ওনাদের ওই পোর্টফোলিও বা ওনাদের কাজগুলো শো করার জন্য ওনারা ওই যে বিহান্সে আপনার আপলোড করে রাখে ওনাদের যে কাজগুলা। আমাদের কি এরকম কোনো ওয়েবসাইট আছে যে আমরা গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস কাজগুলো করছি, যাতে আমাদের কাজ পাওয়া একটু সহজ হয়? না, যা পোর্টফোলিও আছে সব ওই যে ফাইবারের প্রোফাইলেই অ্যাড করে রাখবেন। আচ্ছা।